নমস্কার বন্ধুরা, আমি বনি। আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি আমাদের একটা ছোট্ট রান্নাঘরে, যেখানে তৈরি হচ্ছে আমাদের পরিবারের ভালোবাসার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফুচকা। সকালে যখন আলুগুলো হাতে নিলাম তখন একটাই চিন্তা আমাকে মাথায় ঢুকলো, মায়ের কাজটা আমি একটু এগিয়ে রাখবো। মা প্রতিদিন আমাদের জন্য কত কিছু করে, কখনো ক্লান্ত হলেও কিচ্ছু বলে না। তাই ভাবছিলাম চলো অন্তত আলুগুলো ধুয়ে সেদ্ধটা তো করে নিই। আমি জানতাম মা কাজ থেকে ফিরবে, আবার ব্যস্ত হয়ে পড়বে শুধু আমাদের জন্য। আলুগুলো সিদ্ধ হওয়ার পর মনে হচ্ছিল এই ছোট্ট কাজটার মধ্যে আমি যেন মাকে একটু সাহায্য করতে পারলাম। মা বাড়ি ফিরলো, সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে রান্নাঘরে ঢুকে গেল, যেন সারাদিন কাজ করার পরেও ক্লান্তি নেই, শুধু আছে আমাদের খাওয়ানোর আনন্দ। মা কড়াইতে সরিষার তেল ঢাললো আর একের পর এক ফুচকা ভাজতে শুরু করলো। তেলের ঝাঁজে পুরো রান্নাঘর ভরে যাচ্ছিল। আর আমি পাশ থেকে তাকিয়ে ভাবছিলাম মা কেবল রান্না করছে না, মা আসলে আমাদের জন্য ভালোবাসা ভাজছে। এদিকে বাবাও চুপ করে বসে নেই। জানো তো, আমার তেঁতুল জল খাওয়া বারণ। বাবা বাইরে থেকে 4টে গন্ধরাজ লেবু নিয়ে এলো, যেন আমি এই লেবু জল দিয়ে বঞ্চিত না হই। এটা কি শুধু একটা লেবু? না বন্ধুরা, এটা বাবার খেয়াল, বাবার অগাধ ভালোবাসা। সন্তানের ছোট হাসির জন্য বাবা কত কিছুই না করে, অথচ কোনোদিন কাউকে বলে না। এদিকে ছোট্ট হাঁড়ির ভেতরে মা লেবু জলও বানিয়ে নিচ্ছিল, যেন আমাদের জন্য একেবারে অন্যরকম একটা আলু মাখা আর লেবু জল হয়। বন্ধুরা, তোমরা জানো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই হলো সবচেয়ে বড় ভালোবাসা। মা বাবারা আমাদের জন্য কত কিছুই করে, অথচ এর বিনিময়ে কিছুই চায় না, শুধু চান আমরা যেন ভালো থাকি। 1 বছর পর আমি আবারও ফুচকা খেলাম। প্রথম কামড় দিতেই মনে হলো যেন স্বর্গের সুখ নেমে এসছে। আমি মাকে বললাম, মা দারুণ হয়েছে, সব থেকে সুন্দর হয়েছে এই আলু মাখা। মা শুধু হেসে লজ্জা পেল। বাবাকেও দিলাম একটা ফুচকা। ওনার মুখে তৃপ্তির হাসি দেখেই আমার মন ভরে গেল। আজকে এই ছোট্ট মুহূর্ত আমাকে মনে করিয়ে দিল পৃথিবীর সবকিছুই হয়তো একদিন হারিয়ে যাবে, কিন্তু মা বাবার ভালোবাসা, মা বাবার ত্যাগ কোনো দিন মুছে যাবে না। তাই আমি শুধু বলতে চাই যে মানুষগুলো আমাদের জন্য প্রতিদিন এত কিছু করে, তাদের মূল্য আমরা এখনই বুঝি। মা বাবা সত্যি ঈশ্বর সবচেয়ে বড় আশীর্বাদ। এই হলো আমাদের ফুচকা বানানোর গল্প। আজকে এটা শুধু ফুচকার গল্প নয়, এটা মা বাবার ভালোবাসার গল্প। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আশা রাখছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আজকের ফুচকার টেস্টটা একদম অন্যরকম ছিল বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে আমার বোনকে ও মা 1 পিস ফুচকা দিল। ও তো প্রচন্ডই লজ্জা পাচ্ছিল। তারপরে মা বললো, আসো তোমাকেও 1 পিস ফুচকা দিই। তো আমার বাবাকে